ময়মনসিংহ থেকে একদল ভক্ত জয়রামবাটিতে এসেছেন। তাদের মধ্যে একজন মায়ের বাড়িতে এসে অসুস্থ হয়ে পড়লেন। শ্রীমা তখন অল্পদিন হলো রোগশয্যা থেকে উঠেছেন। সেবকরা ঠিক করলেন অসুস্থ ভক্তকে জয়রামবাটি থেকে কোয়ালপাড়া আশ্রমে স্থানান্তরিত করা হবে। সেখানে চিকিৎসা ভালো হবে, আবার মায়ের বাড়িতেও ঝামেলা কমবে। শ্রীমাকে এই সিদ্ধান্ত জানানো হলো। তিনি নীরব রইলেন। বোঝা গেল ব্যবস্থা তাঁর মনোপুত হয়নি। সন্ধ্যার আগে পালকি এলো। এক সন্ন্যাসী রোগীকে নিয়ে কোয়ালপাড়া আশ্রমের উদ্দেশ্যে রওনা হলেন। আকাশের কোণে তখন কালো মেঘের টুকরো দেখা দিয়েছে। কিছুক্ষণের মধ্যেই চারদিক অন্ধকার করে প্রবল বৃষ্টি শুরু হলো, সঙ্গে ঝড়ের তাণ্ডব। শ্রীমা দুপুরের কাজকর্মের পর সবে মাত্র বিশ্রাম করতে গিয়েছিলেন। দুর্যোগের সূচনা হতেই আলুথালু বেশে বারান্দায় এসে আকাশের দিকে তাকিয়ে করুণ স্বরে বললেন, আমার বাছার কি হবে গো? সেবক তাকে ঘরে যেতে অনুরোধ করলেন। মা ঠাকুরের কাছে প্রার্থনা করলেন, ঠাকুর, আমার ছেলেকে রক্ষা করো। ঝড়ের বেগ একটু কমে, মাও একটু শান্ত হন। আবার ঝড়ের বেগ বাড়ে। শ্রীমাও চোখ ভরা জল নিয়ে প্রার্থনা করেন, দোহাই ঠাকুর, একটু মুখ তুলে চাও, আমার বাছাকে রক্ষা করো। সমস্ত রাত্রি এইভাবে উদ্বেগে কাটল। পরদিন যখন মা জানতে পারলেন ঝড়ের সময় তাঁরা দেশরায় একজনের বৈঠকখানায় রোগীসহ আশ্রয় নিয়েছিলেন, তখন মায়ের চিন্তা দূর হলো। মায়ের ছোটোখাটো ব্যবহারেও মাতৃত্বের স্নিগ্ধতা ফুটে বের হতো। রাধুর এক খুড়শ্বশুরের উদ্দেশ্যে মা নিমন্ত্রণ পত্র লেখাচ্ছিলেন। বললেন, লেখো বাবা জীবন। রাধুর মা শুনে বললেন, সে কি গো, সে যে তোমার বেয়াই। মা উত্তর দিলেন, তা হোক, সে আমাকে মা বলে আনন্দ পায়, আমি তার কাছে তাই। স্বামী তন্ময়ানন্দ একদিন শ্রীমাকে বললেন, মা, আমি পাড়া গিয়ে লোক, কখনো আপনাকে আপনি বলি, কখনো বা তুমি বলে ফেলি। আমাদের তুমি বলা অভ্যাস। আপনার কাছে কত যে অপরাধী হই, তার কি হবে? মা হাসতে হাসতে বললেন, তাতে অপরাধ কি? মার সঙ্গে ছেলে কি অত হিসেব কিতেব করে কথা কইবে? একদিন একজন তুঁতে মুসলমান কয়েকটি কলা এনে শ্রীমাকে বললেন, মা, ঠাকুরের জন্য এইগুলি এনেছি, নেবেন কি? মা সেগুলি নেওয়ার জন্য হাত পেতে বললেন, খুব নেব বাবা, দাও। ঠাকুরের জন্য এনেছ, নেব বই কি। মায়ের জনৈক স্ত্রীভক্ত সেখানে ছিলেন। তিনি শ্রীমাকে বললেন, ওরা চোর, আমরা জানি, ওর জিনিস ঠাকুরকে দেওয়া কেন? মা নিরুত্তর হয়ে কলাগুলি তুলে রাখলেন এবং মুসলমানটিকে মুড়ি মিষ্টি ইত্যাদি দিতে বললেন। সে চলে যেতেই শ্রীমা সেই ভক্তটিকে তিরস্কার করে গম্ভীরভাবে বললেন, কে ভালো কে মন্দ আমি জানি। শ্রীমা মন্দকে উন্নত করতেই সর্বদা সচেষ্ট ছিলেন। তিনি বলতেন, দোষ তো মানুষের লেগেই আছে, কি করে যে তাকে ভালো করতে হবে তা জানে কজনে। দেশরা গ্রামবাসী হরিদাস বৈরাগী বেহালা বাজিয়ে গান গাইতেন। তার মুখে কি আনন্দের কথা উমে! গানটি গিরিশচন্দ্র ঘোষ শুনে মুগ্ধ হয়েছিলেন। বৃদ্ধ শেষ বয়সে অর্থসংকটে পড়েন। একদিন সকাল 10টার সময় তিনি মায়ের বাড়িতে ভিক্ষা করতে এলে শ্রীমা তাকে তেল মেখে স্নান করতে বললেন এবং পরে বারান্দায় বসিয়ে পরম আদরে মুড়ি গুড় প্রভৃতি প্রসাদ দিলেন। বৃদ্ধ মুড়ি খাচ্ছেন আর শ্রীমা পাশে বসে গল্প করতে করতে পান সাচ্ছেন। তখন প্রথম মহাযুদ্ধের কাল, চারিদিকে চরম দুর্ভিক্ষ চলছে। বৃদ্ধ জানালেন তাঁর পরিধেয় বস্ত্র নেই। শ্রীমা সকালে স্নান করে
নিজের নতুন কাপড়খানি শুকাতে দিয়েছিলেন। বৃদ্ধের কথা শুনে তৎক্ষণাৎ তা তুলে এনে তাঁকে দিলেন। শ্রী মায়ের মমতায় বিগলিত হয়ে অশ্রুসিক্ত নয়নে সেই দান গ্রহণ করলেন হরিদাস বৈরাগী। যেখানে মায়ের নাম সেখানে আনন্দধাম, আনন্দম, শুধু আনন্দম।